সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটন এলাকায় লুণ্ঠিত পাথর উদ্ধারে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে 12,000 ঘনফুট সাদা পাথর জব্দ করা হয়েছে। জব্দকৃত পাথর নৌকাযোগে পুনরায় সাদা পাথর এলাকায় স্থাপনের কাজ চলছে। প্রশাসনের কার্যকর এই ব্যবস্থায় আনন্দ ও স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার সাদা পাথর এলাকা পরিদর্শন করেন সিলেট জেলা প্রশাসক। এ সময় তিনি জানান, যারা সাদা পাথর লুটপাট করেছে তাদেরকে চিহ্নিত করে আটক করছে আইনশৃঙ্খলা বাহিনী। তাছাড়া লুট হওয়া সাদা পাথর পুনরায় সেখানে প্রতিস্থাপন করা হচ্ছে। এখন পর্যন্ত 12,000 ঘনফুট পাথর উদ্ধার করে সেটি প্রতিস্থাপনের কাজ চলছে। আপনারা জানেন যে গতকালকে আমরা এটা নিয়ে জেলা পর্যায়ে একটা সভা করেছি, সেখানে আমরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছি, সেগুলো বাস্তবায়ন করা গতকাল রাত থেকে শুরু হয়েছে এবং আমরা আশা করতেছি যে আমাদের যে মূল লক্ষ্য, যে এখান থেকে যে পাথরগুলো চুরি হয়ে গেছে সেগুলো ফিরে নিয়ে এসে এখানে প্রতিস্থাপন করা, এটা আমরা একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে করতে সক্ষম হব এবং একই সাথে এখানে যে বালু পাথর চুরি হয় সেগুলো প্রতিরোধ করার জন্য আমাদের যে প্রতিরোধী কার্যক্রম আছে সেগুলো সক্রিয় হবে এবং আমরা এটা স্থায়ীভাবে বন্ধ করতে সক্ষম হব। এখন পর্যন্ত কি পরিমাণ পাথর জব্দ করা গেছে? এখন পর্যন্ত যে পরিমাণ যদি বলতে হয় তাহলে গতকাল সন্ধ্যার সময় 12,000 ঘনফুট পাথর জব্দ করা হয়েছে, যেটা পর্যায়ক্রমে এখানে আনা হচ্ছে। একই সাথে হচ্ছে আমরা আমাদের চেকপোস্টের মাধ্যমে 130টার মতো ট্রাক আমরা আটক করেছি, সেগুলা নিয়ে আসা হচ্ছে। এটা পরিমাপ করা হয়নি, এখানে আনা হচ্ছে, এটা এখানে প্রতিস্থাপন করা হবে। আমরা এখানে এসে অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি। প্রত্যেকেই বলছে যে আগে থেকে প্রশাসন কঠোর থাকলে হয়তো, তো আগে থেকে প্রশাসনের ভূমিকাটা নিয়ে আপনার কোনো কথা বলার আছে কিনা? আপনারা জানেন যে এই যে কার্যক্রমটা আমাদের, এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা দীর্ঘ সময় থেকে এটা করে আসছি, এটা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমরা করে আসছি। বিগত সময়েও আমরা চেকপোস্ট স্থাপন সহ বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করেছিলাম, এগুলো ফলপ্রসূ নিয়ে হয়েছে এবং আমরা আশা করি যে আমাদের এখনের যে উদ্যোগ সেটাও ফলপ্রসূ হবে। মাননীয় জেলা প্রশাসক, আমার একটা প্রশ্ন, এখানে আমরা এসে দেখলাম যে মেইন যে পর্যটন স্পট সেটা এখানে কিন্তু এখনো কিছুটা পাথর আছে যাতে পর্যটকরা দেখতে আসে, সেটা অবশ্য ভালো। পর্যটকরা এবং এখানে যারা আসেন পর্যটন সংশ্লিষ্ট তারা বলছেন যে যেহেতু পুলিশ, উপজেলা প্রশাসন এবং কেউ এটাতে রক্ষা করতে পারেন, আশপাশ চলে গেছে, এই মুহূর্তে তারা দাবি তুলছেন যে এটা সেনাবাহিনী বা অন্য কোনো বাণিজ্যিক সংস্থার হাতে তুলে দেওয়ার কথা বলছেন, যেটা রক্ষা, সেই সম্পর্কে আপনি কী ভাবছেন? আচ্ছা, এইরকম যদি দাবি কোনো মানুষের থাকে আমরা সেটা উপরে প্রেরণ করবো, সেই বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করবে। এই মুহূর্তে এই পর্যটন স্পটকে বাঁচাতে আপনাদের পরবর্তী সবচেয়ে এক্সক্লুসিভ পদক্ষেপটা কী হবে? আমাদের এই পর্যটন স্পট এখনো অক্ষত আছে, যতটুকু দেখা গেল, আপনিও তাই বলেছেন। আমরা এখানে পর্যটকরাও আসছেন, তারা উপভোগ করতেছেন এবং পর্যটন বান্ধব স্থান হিসাবে এটা রয়েছে। যেখান থেকে হয়েছে বা যে জায়গা থেকে হচ্ছে, পাথর লুটপাট শুধু সাদা পাথর না, যেখান থেকেই হোক, আমাদের জাফলং আছে এবং অন্যান্য জায়গা আছে, সেখানে সব জায়গায় কঠোরভাবে দমন করা হবে।